আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ার ভিসা প্রত্যাশীদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আপনাদেরকে জাগো নিউজ তারা সম্প্রচার করছে। যে শর্তে খুলছে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার, মানে বাংলাদেশিদের জন্য যে ভিসা জটিলতা ছিল, বন্ধ ছিল, সেটা কোন শর্তে খুলছে সেই শর্তগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে মালয়েশিয়ার ভিসা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। আমরা এই জাগো নিউজের যে এটা 15ই মে 2025, এটা হয়েছে সন্ধ্যা 7:26 এটা পাবলিশড হয়েছে। তারা কি বলছে সেই বিষয়টা নিয়ে, তারা কি প্রতিবেদনটা আমরা একটু দেখে আসি। 1 বছর বন্ধ থাকার পর কয়েকটি শর্তে ফের খুলছে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার। শর্তগুলোর মধ্যে রয়েছে জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিংয়ের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। শ্রমিকদের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণ করে অভিবাসন ব্যয় কমানো এবং অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে সহযোগী এজেন্সি প্রথা বাদ দেওয়া। বৃহস্পতিবার 15ই মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি সঙ্গে যৌথ সভা করেন বাংলাদেশি প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় শ্রমিক পাঠানো সংক্রান্ত একটি চুক্তি সই হয়। সেই চুক্তির এসব শর্ত দেওয়া হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মিয়ানমার, পাকিস্তান কাছ থেকে শ্রমিক নেওয়ার বিষয়েও চুক্তি করে মালয়েশিয়া। সংশ্লিষ্টরা বলেন, রিক্রুটিং এজেন্সির বেশি টাকা নেওয়ার সুযোগ থাকলে সেখানে বাণিজ্য হয়। শ্রমিক প্রেরণের ব্যয় কম রাখা হলে বাণিজ্য হওয়ার আশঙ্কা থাকে না। অ্যাসোসিয়েটেড বিয়ারার পদ্ধতি অভিবাসন ব্যয় বাড়িয়ে দেয়। শ্রমিক কম টাকায় মালয়েশিয়ায় যেতে পারলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে না। জানা গেছে মালয়েশিয়া আগামী কয়েক বছরে প্রায় 12 লাখ শ্রমিক নেবে। এক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় সুখবর রয়েছে। শ্রম বাজারের সংশ্লিষ্টরা জানান, দেশটিতে সাধারণত শ্রমিকের বেতন মধ্যপ্রাচ্য দেশগুলোর চাইতে দ্বিগুণ বা তার বেশি। কিছু জটিলতার বিশাল এই শ্রম বাজার প্রায় 1 বছর ধরে ঝুলেছিল। ধীরে ধীরে সেই জটিলতা কেটেছে, ফলে মালয়েশিয়ার বৈধভাবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। কুয়ালালামপুরে বাংলাদেশের দূতাবাসে কর্মকর্তারা বলেন, মালয়েশিয়ার পর্যাপ্ত সংখ্যক শ্রমিক পাঠানো গেলে বছরে প্রায় $5 বিলিয়ন বাড়তি রেমিটেন্স পাবে বাংলাদেশ। এক্ষেত্রে শ্রমিকদের কম অভিবাসন ব্যয় ও তাদের সুরক্ষার বিষয়টি নজর দেওয়া হচ্ছে। বৈঠকে থাকা একজন কর্মকর্তা বলেন, মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে দেশটিতে শ্রম বাজারে খোলার বিষয়ে একটি ইতিবাচক ফল এসেছে। আগামী 21শে মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন মালয়েশিয়ায় অবস্থিত, তার সম্পর্কে আর কি বলবো, বলার মতন আজকে ভাষাও নেই। কারণ তারা মালয়েশিয়াতে বর্তমানে যারা অবৈধ প্রবাসী আছে তাদের একাংশ বেশিরভাগই হচ্ছে যেন তাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। একটা পাসপোর্ট জমা দিলে দেখা গেছে সেটা রিনিউ করতে সেই দূতাবাসে গিয়ে যদি রিনিউ করে, সেই দূতাবাস এটাকে 6 মাস, 7 মাস, 8 মাস সময় নিয়ে নেয়। কারণ 3 মাস মেয়াদ থাকা শর্তে যখন পাসপোর্টটা করে, তাকে অবশ্যই 3 মাসের ভিতরে সেটাকে রিটার্ন করতে হয়। সেটা না করে তারা 1 বছর, 6 মাস, 7 মাস, 9 মাস এরকমও হয়ে যায়, তারপরেও পাসপোর্ট হাতে পাওয়া যাচ্ছে না। আর এর ভিতরে তো কত ধরনের জটিলতা তো আছে, সেটা যারা প্রবাসে আছেন তারা তো অবশ্যই জানেন। এটা আমিও জানি সেখানে যে কী সব জটিলতা বিষয়, কারণ আমিও তো একজন প্রবাসী, সেজন্য আমি ওইটা ভালো করেই জানি। আর যারা বাংলাদেশে আছেন তারা তো অবশ্যই জানেন না, যারা প্রবাসে আসেননি। যারা প্রবাসে আসেন তারপরে বুঝবেন যে বাংলাদেশের দূতাবাস থেকে শ্রমিকদের কতটুকু উপকার করি আর কতটুকু মানে তাদের কাছ থেকে আমরা উপকৃত হতে পারি। যতটুকু উপকৃত হই না তার চেয়ে 3 গুণ আমাদের এখানে হয়রানির শিকার হতে হয় বাংলাদেশের দূতাবাসে। সেগুলো যতদিন পর্যন্ত সঠিক না করবে ততদিন পর্যন্ত আসলে এই যারা প্রবাসী আছেন তাদের কখনোই শান্তি আসবে না। যাই হোক প্রিয় দর্শক, যেন মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে যারা বসে আছেন, যেন মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক
প্রবাসীরা বসে আছেন বাংলাদেশে, যেন মালয়েশিয়া আসবেন, তাদের জন্য আসলে এটা একটা সুসময় হতে চলেছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে ভিসা সবার জন্য পেন্টেশন ভিসা সহ সকল সেক্টরের ভিসা সবার জন্য কখন খুলে দিতে পারে। সেই আশারূপ আপনাদেরকে বলি 21 এবং 22 তারিখে যে যৌথ যে একটা হবে আমাদের বাংলাদেশে, এই ইয়াটা সভাটা হবে, সেই পরেই কিন্তু একটা সিদ্ধান্ত আসবে। মানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আশা করা যাচ্ছে যে ঈদের পরেই আপনার মালয়েশিয়ার সকল সেক্টরের ভিসা খুলে দেবে। যাই হোক প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।